কেন আল্লাহ বারবার মুহাম্মদকে রাসূল বলছেন? কারণ ইহুদির বাচ্চারা বলছে মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। হাতকে দেখেন তো, এই হাত দেখেন, হাতের এখানে দেখবেন 81 দেখছেন? আরবিতে 2টা অক্ষর, এই দেখেন, এই পাশে হলো 1, এই পাশে হলো 8, কত হয়? 81। আর এই পাশে 18, 81 আর 18 যোগ করলে কত হয়? আল্লাহর নাম কয়টা? এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত? রাসূল বেঁচে ছিলেন কয়দিন? 63 বছর। অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন। আর ইহুদিরা বলছে রাসূল নাকি নবী ছিলেন না, রাসূল ছিলেন। এজন্য প্রমাণ দিচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকবে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। যেমন ছিলেন আবু বকর, যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের ময়দান। আবু বকরের আত্মীয় স্বজন বলছে, আবু বকর বহুবার তোমাকে পেয়েছি, কিছুই করি নাই। আবু বকর বলছেন, আমি যদি একবার পেতাম তোদের কল্লা গর্দান থেকে ছিঁড়ে ফেলতাম। একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম। কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি? আল্লাহর জন্য নেমেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। ওমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গর্দান ফেলে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়ল, কাতারা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। তার আত্মীয় স্বজন গিয়ে রাসূলকে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। 3টা পদ্ধতি। আল্লাহ রাসূলের বিচার মানবে না, কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজের কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তুমি কখনো মুমিন হইতে পারবা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদকে বিচার না মানবা তোমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে। তোমার ব্যক্তিগত জীবন তোমার নয়, এটা কার? রাসূল বলছেন, ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরবা না, তুমি ধরেছো, কবিরা গুনাহ করেছো। বাম হাত সুস্থ, ডান হাতে ধরেছো, কবিরা গুনাহ করেছো। রাসূল বলেছেন, কেউ কারো প্রাইভেট পার্টের দিকে তাকাবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা মানুষের প্রাইভেট পার্টের দিকে বেশি তাকায় এদের চোখের জ্যোতি কমতে থাকে। চোখের কি কমে? জ্যোতি কমতে থাকে। চোখ, বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যায়। এখন দেখবেন মানুষের গিরাবাত বাড়ছে না কমছে? আরে আস্তে কর না কেন? মানুষ যখনই কোনো অ্যাবিউজ, বাজে ছবি দেখে, তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয়। এজন্য আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পর্দা করা আমাদের ইসলামের সুন্নত না নফল? সব ধর্মে পর্দা করা কি ফরজ? সব ধর্মে, হিন্দুদের কিতাবেও ফরজ, খ্রিস্টানদের বাইবেলেও ফরজ। কারণ আল্লাহ বলছেন, যে কোনো কথা বলে, মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এখানে বললেন সূরা ফাতিরের শেষ আয়াতে, যারা মুহাম্মাদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। যখনই ওমরের কাছে রাসূল আসলেন, রাসূল খুশি হয়ে গেলেন। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? রাসূল বলে দিলেন, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, ওমর তুমি হয়ে যেতে। তুমি হতে সেই বিশ্ব নবী। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের মধ্যে হবেন প্রচন্ড রহমদিল,
আমরা যারা একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআন চাই, আমরা হব পরস্পরের জন্য রহম দিল। ঠিক আছে না নাই? কেমন রহম দিল? মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাহাবীকে তোমার ঘরে রাখো। তিনি রাখলেন। দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন, ওনার ইচ্ছায় দেন নেই। ওনাকে বলছেন দুইটার কোনটারে তোমার পছন্দ হয় কও। পারবেন আপনারা? কথা কন না। বিবি তো দূরের কথা, দুই মুঠ ভাত দিতে তো কষ্ট হয়। রাসূল বলছেন যখন খাবা প্লেট চেটে আঙ্গুলগুলো চেটে খাও। বুখারীর হাদিস 3 বার 4 বার। যদি তুমি না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই, কুদ্দুস কি নেবে না আমারে? সে সম্পর্ক গড়ে ওঠে না। সাহাবীদের সম্পর্ক কি মধুর দেখেন। 2 রুমের বাসা 1 রুম ছেড়ে দিয়েছে আনসারকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি ভালোবাসা দেখেন। ইয়ার মুখের যুদ্ধ, পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে। পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন। পানি প্রথম যার কাছে নিলেন, তিনার মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি। ওই ভাই বললেন আমার দরকার নাই, আমার ভাইকে দাও। আবার দ্বিতীয় জনের কাছে গেলেন। দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি। দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই। তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি। চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ। এসে দেখে সব শেষ। এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন। রুহামাউ বাইনাহুম। কি ভালোবাসা, যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে। রাসূল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। সেই থেকে আর বিছনা শেষ। বিছনার পিঠ লাগিয়ে ঘুমান না। হিজরতের রাতে রাসূল বলেনও নাই। জিবরাইল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে। রাসূল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস, কাফের মুশরিকদের অনেক সোনাদানা, আমার কাছে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে শোয়া রাখেন। রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী। কে ছিলেন? রাসূল নিজের চাদর তার গায়ে দিয়ে শাহাতিল ওযু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো। কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে, এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমরা হলে তো কোথাও জান বাঁচানো ফরজ, এই রিস্ক আমরা নেব না। শুয়ে আছেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই। আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রহমাতাল লিল আলামিন বেঁচে থাকবে। 100 যুবক বাড়ি ঘেরা করেছে। কয়শো? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত সব সময় পড়বেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেন কে? পর্দা দিয়ে দিবেন আল্লাহ। অথবা যে কোনো সূরা তেলাওয়াত করেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব, তারা কোনোদিন তোমাকে দেখবে না। রাসূল চলে গেলেন, বালু উঠিয়ে ছেড়ে দিলেন। এই আয়াত পড়ে সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন তো, গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে, ঠিক না বেঠিক? বালু কি ঘুরতে পারে? কথা কন তো, বালুরে ঘুরায় দিল কে? আল্লাহ পরে জানাচ্ছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী আলাইহিস সালাম তুমি যে বালু নিক্ষেপ করেছো তুমি মারো নাই, বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি। ওরা চোখ টিপছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য ইমাম মানবো কাকে? ইমাম হবে আমাদের যিনি ইসলাম জানে, ঠিক না ঠিক? আমরা ইসলাম আলা ইমাম হব, আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো। মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে? নামাজ। আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন। কি চালু করেন? আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনি খবর নেন।
আসার সাথে সাথে জিজ্ঞেস করেন, মা তুমি নামাজ পড়েছো কিনা। ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছো কিনা। লাভটা কি হবে? আজকে আজকে আমি আসতেছি আপনাদের এদিকে, উত্তরাতে ঢুকলাম, ক্লাস 7-8 পোলাপান বিড়ি খাচ্ছে রাস্তা, দলবদ্ধ ভাবে। আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাই এদেরকে। কিসের শিক্ষা? ক্লাস 6-7 যদি কোনো ছেলে বিড়ি খায়, ও তো ক্লাস 8 এসে গাঁজা খাবে, এরপরে তো মদ খাবে। কিলোবার শিক্ষা স্কুলে। একটা লোকও কোনো কথা বলছে না। দেশ কোন রসাতলে গিয়েছে দেশ? আপনি দেখেন তো, কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে? দেখেছেন? কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কোন ইমাম সাহেব পাঠাইছে? কারা পাঠায় বৃদ্ধাশ্রমে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, হ্যাঁ, নিজের ইজ্জত রক্ষার জন্য পিতামাতাকে কোথায় পাঠায়? পরিচয় দেয় না। এক ডিসির খবর আসলো পত্রিকায়, বাপ এসে অফিসে বসে আছে, লোকেরা কয় বুড়াকে, কয় আমার বাড়ির কাজের লোক। শুনে রাখ, তুই ডিসি হস আর ইউনুস হস, যদি পিতামাতাকে অসম্মান করস তো দুনিয়াও শেষ, আখেরাত তো। পিতামাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলেও কি হয়? আমল নষ্ট হয়ে যায়। পিতামাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নাস্তিকের লেখা একটা গান, আপনারা খুব শুনেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কি কমন পড়ছে দেখ। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, বলে মুখস্থ আছে। মস্ত ফ্ল্যাটে এলথেশিয়া, জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই ছেলেটা নাস্তিক, নচিকাতা। এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। সে লিখেছে, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর পথে চলার নাম জীবন। ঠিক তবে ঠিক, আল্লাহর পথ ধরে চলাই জীবন, রাসূলের হুকুম মেনে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। তাকে বাঁচাইতে হবে আপনাকে, তাকে নতুন জীবন দিতে হবে। ঠিক তবে ঠিক। ওই টান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো, কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গিনী আপনাকে দিতে হবে তালাশ করে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা। ঠিক তবে ঠিক। বিয়ে হচ্ছে না যে কোনো কারণে। এর মধ্যে প্রধান কারণ হলো জাদু। প্রধান কারণ কি? জাদু। পাশের বাড়ি আত্মীয় বাস জাদু করে দিয়ে দিছে, বাস মাইয়ারে দেখতে আসে ফিরে যায়। আপনাদের এখানে জাদু টাদু নাই? হ্যাঁ, রাসূলকে জাদু করেছে ইহুদিরা। আপনারা কোন ছাতু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করে নিয়ে আসহাব ইবনে লাবিদ 11টা গীত দিয়েছে। কয়টা? 11টা গীত। রাসূল পড়তেন, ভুলে যেতেন। যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি ভুলে যেতেন। আল্লাহ বলছেন, সানুকুরিউকা ফালা তানসা। ও নবী, আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সেই নবী ভুলে যেতেন, ওযু করতেন, ভুলে যেতেন। 3 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মাথার কাছে একজন, 2 পায়ের কাছে 2 জন। ফেরেশতা জিজ্ঞেস করলো, মা মারদু, তার বিমারি কি? আরেকজন জবাব দিল, আস-সিহর, জাদু। কে করেছে? আসহাব ইবনে লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে। কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল ঘুম থেকে উঠে বললেন, আমার অসুস্থতার সন্ধান পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন, 11টা আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 11টা আয়াত রাসূল প্রতিদিন অন্তত 5-7 বার পড়তেন। সকালে পড়তেন 3 বার, বিকালে 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার। যখনই মন খারাপ হতো পড়তেন 2 বার করে। কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 11 বার পড়লেন, 11 আয়াত পড়লেন, 11টা গীত খুলে গেল। কোথায়? সেই পড়া আপনার ঘরে।
আপনার ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন, ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান, আপনাকে রেহাই দিবেন কে? করোনার সময় হাসিনা সবার আগে কি খুলে দিয়েছে বলেন? কেন? মরলে হুজুর মরুক, মরলে হুজুর মরুক, রাখে আল্লাহ মারে। যখন হেফজোখানায় পোলাপান সকালে উঠে, ঠিক গভীর রজনীতে উঠে মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে দিল মসজিদ খুলে, বলছে 3 হাত দূরে। কয় হাত? 3 হাত। মুসল্লি এসে গায়ের উপর বসছে। বললাম কি খবর বাবা? হইলে আমার হইব, তোমার কি? হ্যালো বাবা, এই মুরব্বী আমাকে বলছে বাবা আপনি লিখে নেন, মসজিদ থেকে কোনোদিন করোনা ছড়াবে না। পরে দেখি বাস্তব। ওয়ার্ল্ড হেলথ সেন্টার আমেরিকা, তারা বলছে তোমরা হাত মুখ পা ধুবা, তোমাদের করোনা হবে না। আমেরিকাতে তারা বের করলো হ্যান্ড ওয়াশ পার্টি। কি পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। মুসলমানদের ঘরে এসে নক করতেছে, মুসলমান জিজ্ঞেস করতেছে হয়ে যায় তোমরা কারা? উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। হাত ধোয়া পার্টি। হোয়াট ইউ গোনা ডু? উইল শো ইউ হাউ ইউ গোইং টু ওয়াশ ইউর হ্যান্ড। হাত কিভাবে ধুইবা। ওই বেটা তখন উজু করতেছিল। বেটাকে কাম ইন, আই উইল টিচ ইউ হাউ টু ওয়াশ দ্য হ্যান্ড। তুই আমারে কি শিখাইবি? আমি দৈনিক 27 বার হাত ধুইয়ে দিগা। মুসলমানের চেয়ে বেশি হাত কেউ ধোয় না। এক অজুতে কমসে কম কয়বার? 3 বার। আর অজু কয়বার করি? অজু যায় যতবার করিও, অজু আছে, আমরা আছি আলহামদুলিল্লাহ বলে। আজকের বিজ্ঞান আরেকটা জিনিস দিল, অজু করলে মানুষের শরীরের দুর্বলতা শেষ হয়ে যায়, মানুষ ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমার খুব মনে আছে ঢাকা ভার্সিটিতে যখন প্রথম ভর্তি হই, নাস্তিকদের খুব তোড়জোড় 1984। তো আমাকে এক নাস্তিক বলল, তারেক তোমরা তো ইসলাম মানো, তোমাদের নোংরা হয় এক জায়গায়, তোমরা ধোয়া আরেক জায়গায়। বুঝেন না কথা? উজু যায় একদিক দিয়া, ধোয়া আরেক জায়গায়। আমি তখন কোনো উত্তর দিতে পারিনি, কি কম। এখন ওই নাস্তিককে বলছি শোন, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই চিরন্তন, ঠিক না? বা ঠিক? তোর করোনা হলে তুই হাত ধুবি কেন? হাত মুখ পা যেগুলো খালি থাকে এগুলো দিয়ে রোগ ঢুকে। 1000 বছর 1500 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি যখন অপবিত্র হবা, তোমার হাত ধো, মুখ ধো, পা ধো, মাথা মস্ত করো, সব পবিত্র করে দিবেন কে? আল্লাহ। এবং রাতে শোয়ার সময় রাসূলের জন্য ওযু করে শুইতেন। শুইবেন তো ওযু করে? ইমাম, আপনি ঘরের ইমাম, বাচ্চাদেরকে বলবেন এখন থেকে, আপনার বিবিকে বলবেন, বিবি ডু দ্য অ্যাবলুশন বিফোর স্লিপ। ঘুমের আগে হাত মুখ ধুয়ে নাও, ওযু করে নাও। রাসূল বলতেন। কেন ওযু করি জানো? 2টা কারণে। এক, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই ওযু অবস্থায়। দ্বিতীয়, যারা ওযু করে শোয় এদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ঈমান নিয়ে কার কাছে যাবে? কারণ মৃত্যুর ফিতনা বড় ফিতনা। মৃত্যুর সময় শয়তান, পিতা যদি আগে মারা যায়, পিতার চেহারা ধরে সে বলে তোর বাপ আমি, তুই খ্রিস্টান হয়ে যা। আমি তোর বাপ, তুই মুশরিক হয়ে যা। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেক নামাজে তোমরা আশ্রয় চাইবা। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন প্রত্যেক সালাম ফিরানোর আগে। আর সাহাবায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা যেমনি মুখস্থ করিয়েছেন, এই দোয়াটাও রাসূল আমাদেরকে তেমনি মুখস্থ করে দিয়েছেন। 2 নম্বরে আসি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। কার ইবাদত? আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কি বলেন তো? সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদের সৃষ্টি হয়নি। এজন্য খাওয়া ইবাদত, বাথরুম ইবাদত, কারো সাথে বাহিরে যাও ইবাদত, রাস্তায় বসাও ইবাদত। রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় যারা বসবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি?
রাসূল বলছেন রাস্তার প্রথম হক হলো মানুষকে সালাম দিবা। কি দিবা? 2 নম্বর হক হলো চোখ নিচে রাখবা। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নম্বর হলো রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সরিয়ে দিবা। একটা গর্ত আছে, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি ঈমানের শেষ কাজটা করলেন। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। এই 5টা রাস্তার হক। একটা যুবক যখন সেজদা দেয় সবচেয়ে বেশি খুশি হন কে? বুড়া মানুষ সেজদা দেয়, কোনো কাজ দেয় সেজদা দিবেই, ঠিক না? ঠিক। অনেক বৃদ্ধ মানুষ আছে কোথাও যাওয়ার নাই, কোথায় গিয়ে বসে থাকে, কথা কর না কেন? ওই এক লোকের রুটি নিয়ে গেছে কাক, এখন ওই লোক কাককে দৌড়াচ্ছে, কাক চিন্তা করতেছে কোন কিপটার রুটি নিলাম, যেখানে বসে দৌড়া। শেষে কাক এক নদী ছিল, নদী পার হয়ে পাড়ে চলে গেছে। এখন ওই লোক নদীর পাড়ে গিয়ে কয়, যা আল্লাহ রাস্তা দান করে দিল। এখন তো নদীও পার হইতে পারতেছে না, কাউরেও ধরা সম্ভব না। কিন্তু একজন যুবক যখন সেজদা দেয়, হাজারো হাতছানি তার চারিদিকে, যখন সেজদা দেয় খুশি হন কে? আল্লাহু আকবার। রাসূল বলছেন যারা যৌবন থেকে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে গিয়ে যখন ওই যৌবন মতো ইবাদত করতে পারে না, অটো সেই ইবাদত আল্লাহ তার আমলনামা লিখে দিল। আপনি এখন 20 রাকাত নামাজ পড়েন, কিন্তু যখন আপনার বয়স বেড়ে যাবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আপনি ঠিক মতো 4 রাকাত পড়তে পারেন না। রাসূল বলছেন ওই যৌবনের ওই ইবাদত তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। যুবকরা আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায়া দেই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এখন ইবাদত কাকে বলে? বলে রাসূল বললেন আর দোয়াও হিয়াল ইবাদত, দোয়াটাই কি? ইবাদত। রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত, বিবির কাছে যাওয়া কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? এই আরিফ, তুমি হাঁটছো কেন? বসো, কিতা হয়েছে তোমার? সিলেটি ভাই আমার, কমলগঞ্জ। হ্যাঁ, বালায় বালায় বালা, কিতা দিয়া কিতা হরতায়। খুব সুন্দর আমার দেশ, যে কত ডাইমেনশনের আমার দেশ। নরসিংদীতে একটা শব্দ আছে, এটা ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ। শব্দটা হলো বুইত্যা মারা। বুইত্যা মারা, বুঝত নেই? একটা গালি আছে, এটা যে কেমনে শিখছে এরা। বাঁশির ফুত, কিও বাঁশির ফুত। আমাদের, হ্যাঁ জুয়েল তো আমারই ছেলে, আমারই এলাকার লোক। তো আমাদের এই দেশটা এত বিচিত্র। দেখেন ইংলিশ, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ইংলিশে কথা বলে, তার চেয়ে বেশি বলে ফ্রেঞ্চ, চাইনিজ, এগুলো। কিন্তু ইংলিশে খুব ভেরিয়েশন নেই। ম্যানচেস্টারে একটু ভেরিয়েশন আছে, ওরা বাসকে বুস বলে, বুস। আই ওয়ান্ট টু গো বাই বুস। আর একটু আয়ারল্যান্ডের অ্যাকসেন্টটাই গেছে আমেরিকাতে, হাউ আর ইউ স্যার, ইউ আর রাইট, একটু ভিতরে বেকা কোকা করে। আর আমাদের বাংলাদেশে এক জেলার কথার সাথে আরেক জেলার কোনো মিল। আল্লামা সাইদি কি সুন্দর করে বলতেন, কয় বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়ার রাজশাহীতে, আহত হয়েছে ঢাকা, নিহত হয়েছে চট্টগ্রাম, এটা কবর হয়েছে কক্সবাজার। আপনি দেখেন ঢাকাতে আসলে দেখেন সব শালা, বাপও হালা, পোলাও, পোলার কে আবে হালা কই যাচ্ছ, পোলাকে বাবা হালা বইলে গেছো গা, তুমি হালা আবার বাজারে পাঠিয়েছ। আমি যখন নতুন আসলাম আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেমন? এই ছেলে, এটা তোর হালা লোক কেন? তুমি হালা ভিতরে ঢুকছো কে? আমাদের সাথে এক ছেলে ছিল কসাইটলির, ওই ছেলে সবাইকে শালা বলা শেষ। এখন ছেলেরা হুজুরকে বিচার দিচ্ছে, হুজুর এ শুধু সবাই শালা কর। হুজুরে তারে ধরে নিয়ে আসছে, তুমি নাকি সবাইকে শালা কর। কোন হালা আমার নামে বিচার দিছে? ও যে এটা বলতেছে ওর সেন্সেই নেই।
আর চট্টগ্রামে গেলে তো গালি গালাজ, আল্লাহ, মুখে উঠানো যাবে না। দেখছেন না এক হুজুরে হামজারে কি কইয়া গালি দিচ্ছে, কি নোংরা শব্দ। এটা নর্মাল, ওরা জুমার মসজিদে বসে এই গালিও বলবে। মানুষে কয় ইয়ান আর আল্লাহ নর্মাল নর্মাল, আর হুজুরে বালা হতা হইয়ে অশ্লীল অসভ্য। চাপাই নবাবগঞ্জ গেছি, এক লোক আলেম এক ছেলেকে মাথায় হাত দিয়ে কয় হারামজাদা ভালো আছিস। আমি বললাম তুমি কি বললা? ভালো কহেছি বুঝেছে। এই বেটা তুই হারামজাদা হারামজাদা মানি হলো ওর বাপ মারে তুই এলিগেশন দিয়েছেন, ঠিক না বেঠি? না আদর করে কহেছি, ডাক্তারে আদরের খাতা পড়ি। খবরদার এরকম গালি যেন মুখে। আদব শিখতে হবে রাসূলের কাছে, ঠিক না বেঠিক? কোন মোমেনকে গালি দিতে এই আদব সৌদি আরবে আছে না নাই? যত খারাপ লোকই হোক আপনি তারে ধাক্কা দিবেন, বলবে আল্লাহি আর হামাক, আল্লাহ তোর রহম করুক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহি সাল্লিমাক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহ ইয়াহফাজাক। আমি কাবাগরে ঢুকছি, ঠেলা লাগলো একজনের সাথে, আল্লাহ ইহাদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া করে, আরেক ঠেলা দিছে, তাহলে আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোর হেফাজত করুক। আবার ঠেলা দিছে, আল্লাহ ইয়ামানাক, তোরা আল্লাহ আমানতে রাখুক। লেমা তাদুক্কুনি, আমারে ঠেলা দেস কেন? আমি গেলাম, ঠেলা দিলি তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেওয়াটা মুমিনের খাসলত নয়, মুনাফিকের খাসলত। মুনাফিক যখন রাগান্বিত হয়, ইসা খাসামা ফাজারা, তখন সে গালি দেয়, ঠিক তবে ঠিক। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। আল্লাহ বলছেন এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। লম্বা সূরা দিয়ে কেরাত পড়ে, লম্বা লম্বা সেজদায় পড়ে থাকেন। সেজদা যত লম্বা রহমত পাবেন তত লম্বা। সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেজদায় গিয়েছেন, মা আয়েশা বলছেন জানান্তু কাবিদাত রূহা, আমার মনে হয়েছে রাসূল সেজদার ভিতরে মারা গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। মা আয়েশা বলছেন আমি পায়ের কোনায় চিমটি খেলাম, রাসূল পা নাড়ালেন, তখন আমার মনটা ঠান্ডা হলো না, এখনো জীবিত আছে রাসূল। 2 রাকাত নামাজে সারা রাত তিনি শেষ করে দিয়েছেন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা, ঠিক না বা ঠিক? এই যে একটা ভূমিকম্প হলো, কয়জন লোক মারা গেল বলেন তো? 6 জন। কয়জন? স্বামী স্ত্রী হাঁটতেছে, সকাল 10:15, উপর থেকে একটা স্ল্যাব পড়ে ঠিক স্বামীর মাথায়, সাথে সাথে মাটির সাথে মিশে গেছে। স্ত্রী বলছে আমি নিতে পারছি না, স্ত্রী দৌড় মারছে। এই তো জীবন। ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনি যখনই মারা যাবেন আপনার দুনিয়ার জীবনের শেষ, আখিরাতের জীবন শুরু। এই জন্য এমন জীবন গঠন করবেন চোখ বুঝলেই যেন কাকে দেখেন? আল্লাহকে দেখেন। কিভাবে দেখবেন? 5টা কাজ। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ সূরা মুল পড়বেন, মৃত্যুর পরেই কবরের আযাব মাফ করে দিবেন কে? জুমার দিন মারার জন্য দোয়া করবেন। কোন দিন? জুমার দিন। যদি জুমার দিন মারা নাও যান, দোয়া করলে ওই বরকত দান করে দিবেন কে? জুমার দিন যারা মারা যায় তাদের কবরের কোনো আযাব হয় না। 3 নাম্বার, শহীদ হবেন কার রাস্তায়? শহীদ হওয়ার জন্য আল্লাহর দলে থাকতে হয়, ঠিক না ঠিক? আমাদের দেশে হিন্দুদের নামে রাখো শহীদ। শহীদ ধীরেন্দ্রনাথ কুত্তু, দেখছেন অবস্থা? ফাজলামি করো। শাহাদাতের জন্য কালেমা শাহাদাত দরকার, ঠিক না ঠিক? আল্লাহর দলে থাকা দরকার। আল্লাহর দলে যারা থাকবে না তাদের সাথে শহীদ লাগানো জায়েজ। 4 নাম্বার, নাবালক শিশু যখন মারা যায় তার কবরের সওয়াল জবাব মাফ করে দেন কে? 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন।
সে আল্লাহ বলছেন যৌবনটা এখন যদি আজকে রাত্রে থেকে যদি আসা পড়া শুরু করেন আর বলেন আল্লাহ বিগত জীবনে যত নামাজ পড়তে পারি না আপনার কাছে মাফ চাই, মাফ করে দিবেন কে? রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে চোখে থেকে মাছি ডানার সমান পানি ছেড়ে দেয় গরুর ওলান থেকে, ওলান বুঝেন তো, ওই যে দুধ যেতে দোহা, এটাকে কি বলে? ওলান। রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে চোখ থেকে মাছির ডিম পরিমাণ পানি বের করে, ওলান থেকে দুধ বের করে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, ও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। মাফ করে দিবেন কে? সেজন্য সাবুন, ও যুবক, কখনো নিরাশ হব না। আল্লাহ বলছেন সূরা জুমারের ভিতরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওমাই ইয়াকনাত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, গোমরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। সবচেয়ে বড় ক্ষমা কার? আল্লাহর। এখন তওবা করবেন। রাসূল 100 বার তওবা করতেন। কয়শো? আবু হুরায়রা বলছেন আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি রাসূলের পাশে বসে আছি, তিনি কথা বলছেন লোকদের সাথে আর ভিতরে ভিতরে তাসবিহ পড়ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূলের গোপন গোপন জিনিসগুলো আবু হুরায়রা বের করে আনতেন। আবু হুরায়রা একবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ করে থাকেন। আপনি দেখবেন মক্কা মদিনা ইমামরা সূরা ফাতিহা পড়ার পরে কি করে থাকে? নীরব থাকে অনেকক্ষণ। আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করতে আছে। জানো না তো? মিশকাতে এসছে হাদিস। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন। রাসূল বললেন সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা শেষ করে একটা দোয়া পড়ি। কি পড়ি? একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল বা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আমি পড়ি, তারপরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। প্রত্যেক সূরা পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কার হুকুম? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই মনের ভিতরে শয়তানি কোনো ওয়াসওয়াসা জন্ম নিবে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ঘরে ঢুকে বিবির পর মেজাজ খারাপ হয়, এরকম স্বামী আছে না নাই? কথা কন না কেন? অফিসে সেজে গুছে আছে, মেয়েদেরকে দেখতে দেখতে বিবিকে ভালো লাগে না। ঘরে ঢুকেই মনে হয় পেতনি একটা আসছে সামনে, যা খুশি মুখে বলে। কেউ কেউ তো রাগের ঠেলায় 14 তালাকও দেয়। তোরে দিলাম তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। এই পাগলামি আগেও ছিল। ইবনে আব্বাস বলছেন ওনার কাছে এক লোক এসে তার বোর এসে 200 তালাক দিছে। কি করবেন? যখনই মেজাজ খারাপ হয় কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনে রাখবেন বাহিরের ডেকোরেটেড যে সমস্ত মেয়েরা, এরা এইডস নিয়ে ঘুরে। কি নিয়ে ঘুরে? এইডস। আর আপনার বিবি রহমত নিয়ে বসে থাকে। আল্লাহ বলছেন সূরা রোমের 21 লিতাসকুনু ইলাইহা, ওটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই মেয়ের জন্য আপনার এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে কোনো দেশে নাই। এজন্য রাসূল বললেন দ্বিতীয় ইবাদত হলো বিবির কাছে যাওয়া। ইবাদত কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তুমি তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে আরো শ্রেষ্ঠ জিনিস তোমাকে দান করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বয়স হলে গেল বিয়ে করেন, কয় হুজুর চাকরি বাকরি নাই, কি করব? রাসূলের সাহাবী আসছেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। প্রথমে একজন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার টাকা পয়সা নাই। রাসূল বললেন বিয়ে করো। কয় নিজেই খাইতে পারে না, বিয়ে করে কেন? রাসূল বলছেন ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে? জোরে বলেন। এই যে বসুন্ধরার এই বেড়া পয়সাওয়ালা হয়েছে আগে না পরে?
শাল ওই যে আরেকটা মারা গেল যমুনার, বিয়ের আগে না পরে? জহিরুল ইসলাম বিয়ের আগে না পরে? পরে। মেয়েরা কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। এটার গায়ে হাত দিবেন না। রাসূল বলছেন গালিও দিবেন না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার, মানুষেরা মেয়েকে গালি দিবে না, আমি সব মেয়েদের বাবা। মেয়েকে গালি দিলে কার উপর যায়? বাবার উপর চলে যায়। কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আবার রাসূল বলছেন বহু পিতামাতা সন্তান পিতামাতাকে লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন কারা পিতামাতাকে লানত করে? বলছে অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। জোহর পড়লেন আসরের জন্য কানটা খাড়া থাকবে, কখন আজান আসে। রাসূল বলছেন ইন্তেজারুস সালাতে সালাত, যারা নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সওয়াব তাদের আমলনামায় উঠে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই। মসজিদের জন্য তার কবিতা আছে না নাই? ঠাকুরার কি আছে? কি আছে ঠাকুরার? দুর্গন্ধ। জাতীয় সঙ্গীতটাও চোরা সঙ্গীত। ক্যালকাটাকে নিয়ে লিখেছেন তিনি, এটা বাংলাদেশকে নিয়ে লেখেন নাই। সুরটাও চুরি করা সুর, লালন্যার সুর। এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করেছে। লালন হলো বাল দেবতার পূজারী, বাল বাউল। এদের প্রধান ধর্ম হলো যৌনতা। এদের কবিতায় সব যৌনতা। এরা পরকিয়াকে সবচেয়ে বড় ইবাদত মনে করে। এদের সবচেয়ে বড় ধ্যান হলো গাঁজা খাওয়া। কি খাওয়া? গাঁজা। আমার একবার কুষ্টিয়া প্রোগ্রাম, তো ওই যে লালনের ওখানে আমি বিকেল বেলায় গেলাম মুখ টুক ঢেকে, গিয়ে দেখি যে সব বড় বড় মুহাদ্দিসরা বসে আছে, চুল দাঁড়িয়ে। আমি চিন্তা করলাম এত বড় মুহাদ্দিস এখানে আসলো কেন? সন্ধ্যার পরে গিয়ে দেখি সবার দাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দাঁড়ির ভিতর থেকে বেরোচ্ছে, যে হারে টান দিতেছে। আল্লাহ আমাদের যুবকদেরকে গাঁজা থেকে হেফাজত করো। গাঁজা তো এখন ঘরে ঘরে ঢুকছে, আছে না নাই? ছেলেরা শুনো, গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায় ব্রেনের। এই জন্য গাঁজা খেয়ে ছেলে মাকে জবাই করে, বাবাকে জবাই করে। মেয়ে তার কোনো অনুভূতি? কোন মেয়ে? কোন মেয়ে? ঐশী। কি খেয়ে জবাই করছে? গাঁজা খেয়ে। পিতামাতা সন্তানকে সুশিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, কোরআন পড়ান। আর যাই হোক, আপনার ছেলে মেয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। মাদ্রাসায় পড়ালে ছেলেরা কি হয় বলেন? বিনয়ী হয়। কি হয়? একটু যাইবেন, গিয়ে দেখবেন সবগুলো তাকাইতেছে কোন দিকে। আর স্কুলে গেলে কোন দিকে? মাপবো আপনারে। এটা ওদের দোষ না, এদের আমাদের শিক্ষার দোষ। পড়ে কি আগডুম বাগডুম, তো আগডুম বাগডুমিতে হবে। হাট্টি মাটিম টিম, তারা তাদের মাথায় শুরুতেই মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে। আর ইংলিশ সেকশনে কি দেয়? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ, আই ওয়ান্ডার, আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। কি এটা? আর মাদ্রাসায় গেলে প্রথম সবক আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির। শয়তান তো এমনি জিঞ্জিরাবদ্ধ হয়ে যায়। মাসুম শিশু মুখে বলছে, তার পিতামাতাকে আল্লাহ হেফাজত করে দিচ্ছে। মসজিদের সাথে হৃদয় ঝুলায় রাখবেন। মন খারাপ হলে কোথায় যাবেন? নজরুল কি যে ভালোবাসার ছিলেন মসজিদের প্রতি। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ো বরদার ও কামারে হাত, শুনো। কি লেখা! আল্লাহ তাকে মাফ করে দিক। মসজিদের পাশে শোয়ার গান আছে না? মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও
মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কোথায় বাড়ি? চরুলিয়া। শুয়ে আছে কোথায়? মসজিদের পাশে। কি কথা! নজরুল যেদিন মারা যায় পিজি হসপিটালে, আমি খুব ছোট্ট, আমি গেছি দেখতে, গিয়ে দেখি ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে, জীবদ্দশা লিখে গেছে, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলি। হৃদয়টা জড়িয়ে রাখবেন মসজিদের সাথে। মসজিদে গেলে ঘুম আসে। কি আসে? যারা সিডেক্সেন খেয়ে ঘুমান মসজিদে চলে যাবে। পরীক্ষা করে দেখেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে, ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। আপনি 2 রাকাত নামাজ পড়েন, ঘরেই পড়েন, লম্বা কেরাত দিয়ে পড়েন, লম্বা সেজদা দেন, পড়ে থাকেন সেজদায়, শুধু কুল হুয়াল্লাহ 100 বার পড়েন না। আমাদের লোকদের যে কি ধারণা, একটা সূরা 2 বার পড়লে থুকু থুকু মনে করে ভুল করে ফেলছে। অথচ এই যে ইমাদউদ্দিন ইবনে কাসিরের ভিতরে হাদিসটা এনেছেন, রাসূল মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে 12 বার পড়তেন কুলিয়া ইউহাল, কখনো কখনো। আর যখন 12 বার কুলিয়াউল কাফরুন পড়তেন, এটার জবাবে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ সূরা কাফিরের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা নাই। কি সুন্দর সংযোজন করতেন। আমরা করব। রাসূল বলছেন 10 বার পড়লেই তো জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়, 100 বার পড়েন। রাসূল বলছেন যারা দাঁড়িয়ে 400 আয়াত কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কানিতিনদের কাতারে তার নামটা লিখে দিবে। 10 আয়াত যারা পড়বে, কয় আয়াত? 10 আয়াত যারা রাতে দাঁড়িয়ে পড়বে, গাফেলদের মধ্যে তাদের নাম লেখা হবে না। 100 আয়াত যারা পড়বে, সলেহিনদের কাতারে তাদের নাম উঠে যাবে। আর রাসূল পড়তেন কয় আয়াত? এক রাতে 6.25 পারা কোরআন পড়লেন রাহমাতাল লিল। আপনি কি করেন? আমি কি করি? 53 রাকাত নফল পড়তেন প্রতিদিন। কত রাকাত? 53 রাকাত। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বর, একটা সুন্দরী মেয়ে আপনাকে ডেকেছে, প্রেমের আহ্বান জানিয়েছে। এখন তো ইন্টারনেটে প্রেমের ছড়াছড়ি, এই কুত্তা প্রেম করবেন না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইন্টারনেটে এখন এসকন প্রেমের ফাঁদ ফেতেছে। এসকন থেকে সতর্ক থাকুন। ইসকনকে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছে হাসিনা। হাসিনার ছেলে ছিল ইসকনের মেন পৃষ্ঠপোষক। ইতিমধ্যে আমাদের বহু মেয়ের জীবন সর্বনাশ করেছে ইসকনের শয়তানেরা। ঠিক না বেটি? ইউনূস মিয়া তো কিছুই করতে পারতেছে না বেচারা। আর আইন উপদেষ্টা যেটা আছে, এটা হলো ইসকনেরই সদস্য। কি নাম জানি এটার? আসিফ নজরুল। ছাগল কোথাকার! তুই যে কোন সময় ঢুকলি ঢাকা ভার্সিটিতে, আমাদের সময় ঢুকলে তো তোর কিছু সেলিউট দিতাম। অসম্ভব রকমের নোংরা। সতর্ক থাকবেন। আপনাকে যখন কোনো মেয়ে ডাকবে ভালোবাসার জন্য, আপনি কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই যুবককে আমার আরশে আমি ছায়া দিয়ে দেব। 5 নাম্বার, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর জন্য একত্রিত হব, আল্লাহর জন্য ভালোবাসবো। আলাদা হব কার জন্য? এখানে এসেছি কার ভালোবাসায়, চলে যাব কার ভালোবাসায়, মসজিদে যাই কার ভালোবাসায়। এই লোকদেরকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? 6 নাম্বার, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত কি দান করেছে ডান হাত জানে না। এই লোককে আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? এক একটা পয়েন্টে দীর্ঘ সময় কথা বলা যায়। কোরআন এত ব্যাপক,
শুধু পিতা মাতার উপর আয়াত আসছে 56 বার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, শুধু পিতা এবং মাতা, পিতা মাতার অধিকার নেই। এত এলোবরট আলোচনা পৃথিবীর কারো কাছে নেই, কোন ধর্মে নাই। ঠিক তবে ঠিক। 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকে যখন থাকবেন, নিজের গুনার কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনাকে বলেছেন আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিবেন।